সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। এবার বিস্তারিত। 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে নোয়াখালীতে কোটা বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদ সম্বলিত ফেস্টুন ও কোটা বিরোধী স্লোগান দেয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে ঘোষিত প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অষ্টম দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি চলছে। সকাল 11টা থেকে শিক্ষকরা নিজ কার্যালয়ে ও কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে কর্মবিরতি পালন করেন। ফলে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা সহ প্রশাসনিক ও দাপ্তরিক সকল কার্যক্রম। এই সময় দাবি আদায় না হলে বৃহৎ আন্দোলনের ঘোষণা করার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। 2 সপ্তাহ বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে কক্সবাজারের টেকনাফ থেকে বিকল্প পথে সেন্ট মার্টিনে নৌযান চলাচল। এতে প্রবাল দ্বীপের বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আগামীতে নৌ চলাচল স্বাভাবিক রেখে সব ধরনের কার্যক্রম চালু করার দাবি তাদের। কক্সবাজার থেকে সিয়াম সোহেলের তথ্য ও মোহাম্মদ ইউনুসের ক্যামেরায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুরু হলো টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপে নৌ চলাচল। 33 দিন পর সেন্ট মার্টিনের মানুষ আসলো দেশের মূল ভূখণ্ডে। রোববার টেকনাফের নৌঘাট থেকে 2টি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রী ও পণ্য সামগ্রী নিয়ে দ্বীপে পৌঁছে। অপরদিকে সেন্ট মার্টিন দ্বীপ থেকেও 3টি ট্রলার এবং আরও কয়েকটি স্পিডবোট যাত্রী নিয়ে শাহপরীর দ্বীপ জেটি হয়ে টেকনাফে পৌঁছে। আগের মতো স্বাভাবিকভাবে টেকনাফ সেন্ট মার্টিন যাতায়াত করতে পেরে খুশি স্থানীয়রা। দীর্ঘ 33 দিন পর যাতায়াত ব্যবস্থা খোলার পরে আমাদের সেন্ট মার্টিন দ্বীপবাসী স্বস্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। সেন্ট মার্টিন থেকে শাহপরী দ্বীপ পৌঁছেছি, আমরা অনেক সুন্দরভাবে আসতে পারছি, এখানে কোনো ঝামেলা নাই। এখানে আসার সময় কোনো ঝামেলা আমরা দেখি নাই, ঝামেলা হয়ও নাই। বিজিবির পরামর্শ মতো ট্রলার ও স্পিডবোটের আগে ও পেছনে বাংলাদেশের পতাকা টাঙিয়ে টেকনাফ ও সেন্ট মার্টিনের নৌরুট পাড়ি দিতে কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছেন বোট মালিক সমিতি। আমরা আজকে সেন্ট মার্টিন থেকে 3টি ট্রলার যাত্রী নিয়ে সাগরদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছি। ইনশাল্লাহ গুলারচর দিয়ে আমরা যে রাস্তাটা দিয়ে আমাদের রাস্তা দিয়ে আমরা চলে আসছি সাগরদ্বীপে, কোনো অসুবিধা হয় নাই। স্থানীয় প্রশাসন জানান এখন স্বাভাবিক পথে সেন্ট মার্টিনে যাচ্ছে খাদ্যপণ্য। টেকনাফে ফিরছেন সাধারণ যাত্রীরা। শিগগিরই পুরোপুরি স্বাভাবিক হবে পরিস্থিতি। মিয়ানমারে চলমান সংঘাতের কারণে 4 জুন থেকে দ্বীপের সঙ্গে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। লক্ষ্মীপুরের রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। সকাল 9:30টায় সদর উপজেলার ঢাকা চৌমুহনী মহাসড়কের হাজিরপাড়ার বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মিম ও তার দাদা নজির দোকানে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিম মারা যায়। তার দাদা নজিরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। পুলিশ জানায়, অভিযুক্ত বাসটি জব্দ করা হয়েছে। ঠেলে ধরা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সিএমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। বলেন, সিএমপির বিভিন্ন থানায় 17 জনের নিখোঁজের জিডি করা হয়েছিল, যারা সবাই পরিবারের কাছে ফিরে গেছে। সিএমপিতে যোগদানের পর মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। এ সময় তিনি বলেন, পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছাতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কিশোর গ্যাং, অবৈধ ফুটপাথ দখল এবং ট্রাফিক সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সাথে বিদ্যুৎ বিভাগের বৈঠক বিফলে যাওয়ার চট্টগ্রামে 7ম দিনের মতো আজও
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ পটিয়ায় কর্মবিরতি ও আন্দোলন চলছে। তাদের দাবি এক ও অভিন্ন সার্ভিস কোড, অনিয়মিতদের নিয়মিত চাকরি ও সকল লাইনম্যানদের ২৪ ঘন্টা কাজের বদলে ৮ ঘন্টা করা। রবিবার সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির রিডিং বই হস্তান্তর করা হয়েছে জেনারেল ম্যানেজারের কাছে। এ সময় আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ডেপুটি জেনারেল ম্যানেজার ইমরান গনি, ডিজিএম ঋষু কুমার ঘোষ সহ অনেকে। খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলা থেকে চীনে নারী পাচার বন্ধ ও পাচারকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সচেতন যুম্ম সমাজ। সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা ও উপজেলা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এতে যোগ দেয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, পাহাড়ি নারীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে চীনে পাচার করা হয়। তাদের অসামাজিক কাজে বাধ্য করা সহ নানাভাবে নির্যাতন ও নিপীড়ন করা হয় বলে অভিযোগ করেন বক্তারা। তারা নারী পাচার রোধের মূল হোতাদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৫ কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করে পুলিশ। পাচার বিষয়ে উপস্থিত সাংবাদিক শেফালী ত্রিপুরাকে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে নারী পাচারের যে একটা প্রাপ্ত অধ্যক্ষ জনাব মধুমঙ্গল স্যার আজকে প্রশাসন থেকে যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv।